রাত সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করে নিয়েছি, কারণ আজ সারাদিনের আমার একটা প্রোগ্রাম রয়েছে। মানে সারাদিন বাসায় থাকছি না, কিছুটা ব্যস্ততার মধ্যেই যাবে, এই জন্য সব গোছগাছ করেই বাসা থেকে বের হচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শুক্রবার, 7ই নভেম্বর 2025। নভেম্বর চলে আসছে, কিন্তু গরম কিন্তু সেভাবে পড়ছে না, কিন্তু ভোর রাতের দিকে শীত পড়ে হালকা, আর কুয়াশা ভালো হয়। আমি কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, চারপাশের কুয়াশার দিকেই বুঝতে পারছেন। এই হালকা হালকা শীত ছিল, তার মধ্যে আমি শাওয়ার নিয়ে নিয়েছি, কারণ ওই যে বললাম সারা দিনের আমার হচ্ছে একটা প্রোগ্রাম আছে, আমি বাসা থেকে এখন বের হয়ে যাবো। শুধু আমি না, আমাদের বাসার সবাই। তো আমার হচ্ছে খুবই কফি খেতে ইচ্ছা করছিল, কিন্তু মিল্ক বাইরে ছিল না, আর ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করছিল না। তো একটাই প্যাকেট ছিল ইনস্ট্যান্ট প্যাকেটের, সেটা আমি একটু কড়া করে নিলাম। দেখেন এই মগটাতে আমি একদম অল্প করে 1 মগ কফি করে নিলাম, তারপরে চটজলদি করে রেডি হয়ে নিলাম। সকালে আমি খাওয়া দাওয়া করেছি, বাট সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই যে আমার ব্যাগ রেডি, জাস্ট একদিনের শহর। কোথায় যাচ্ছি চলুন আপনাদের সাথেই আপনাদের বলবো। এর আগেও যেখানে যাচ্ছি সেখানে আপনাদের সাথে করে আমি এর আগেও গিয়েছি, তো গেস করতে থাকেন আপনারা, ততক্ষণে আমি যাই। এই যে বাইরে বের হয়ে এসে একটু ভ্যানের জন্য দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে শিউলি শিউলি ফুল গাছের নিচে অনেক মাশাল্লাহ ফুল পড়ে আছে। আর আব্বু হচ্ছে শিউলি ফুল গাছটা যে ওই পাশে হেলে গিয়েছিল সেটা একদম সোজা করে দিয়েছে, তো দেখতে বেশি ভালো লাগছে। তবে ধুলোটা একটু বেশি, এই জন্য গাছের পাতা সবুজ থেকে ওই সাদা সাদা হয়ে আছে, আর ঘাসটা বেশি। এই দুইটা পরিষ্কার হলে জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। তো এই যে চলে এসেছি, যেখানে যাচ্ছি সেখানকার এই রোডটা আমার অনেক পছন্দ। মানে যেমন চওড়া হয়েছে, গাছপালা খুবই সুন্দর, আর এই পাশটা আর থেকেও বেশি সুন্দর, মানে এখন যেখানে। আর এই যে সাইডে যে কলা গাছগুলো দেখছেন, এখানে আগে এত বাঁশ গাছ ছিল যে অন্ধকার হয়ে থাকতো রাস্তাটা। তো তখন না আমি এই রাস্তায় যাইতে আমি ভয় পাইতাম। সামনে একটা ছোট্ট মন্দিরও আছে, আর এই মানে বাঁশ ঝাড়ের জন্য অন্ধকার খুব মানে অন্যরকম ভয়ঙ্কর লাগতো। তো এই জন্য হচ্ছে আমি যাইতাম না রাস্তাটা। আর এই যে আরও ভয়ঙ্কর, মানে কি বলবো। আর এই সাঁকো, মানে এই পথটা দিয়ে ছোটোবেলায় যাইতাম না, যে একটা বাঁশ দিয়ে যে সাঁকো হয় ওটায় উঠতেও ভয় পাইতাম। আর এবার তো এই ব্রিজটা ভাঙা, মানে আমি তো প্রায় কান্নাকাটি। এই পাশ থেকে আমার আব্বু হাত ধরছে, ওই পাশে আমার কাকু এসে আমাকে হাত ধরে পার করছে, এরকম অবস্থা। এই যে চলে এসেছি, কেউ কি চিনতে পারছেন? আচ্ছা, না চিনলেন আমি বলে দিই, আমার দাদা বাড়ি নানা বাড়ি সব এক জায়গায়, তো আমি সেখানে এসেছি, মানে বলা যায় আমার শিকড়েই ফিরে এসেছি। আজকে এখানে আমাদের একটা ছোট্টখাট্টো প্রোগ্রাম হওয়ার কথা আছে, সেখানে মানে প্রোগ্রামের জন্য একটা প্রোগ্রাম বা মিটিং বলতে পারেন, সেখানে এসেছে। যে মসজিদটা দেখলেন ওটা আমাদেরই মসজিদ। এই বিল্ডিংটা সেই কত আমলের সেই জমিদারি বিল্ডিং, সেগুলো আছে ভেঙে চুরে, কিছুই অবশিষ্ট নেই। মানে ওখানে কেউ ভয়ে উঠেও না, মানে ভেঙে যাবে এরকম অবস্থা। এই যে মিটিং চলছে, তারপরে সবাই বসে বসে গল্প করছিলাম। ছেলেরা হচ্ছে মসজিদে চলে গেল, তারপরে আমরা মেয়েরা একটু বসে বসে আবার আলাপ আলোচনা করলাম যে আমরাও এক্সট্রা এটা করবো ওটা করব। মানে ডিসেম্বরের শেষে আমাদের একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে, যে পুনর্মিলন টাইপের, পুনর্মিলন না মিলিত, যাই হোক যেটাই বলেন, মিলন মেলা যাই হোক, তো সেটা করার ইচ্ছা আছে। তো তার এই প্রোগ্রাম আসলে, মানে মিটিং আসলে। তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম, খুবই মজা হয়েছিল। খিচুড়িটা প্রচণ্ড গরম ছিল। তারপরে আর ওই যে ওই পাশটা দেখছেন ওটা হচ্ছে আমার নানু বাড়ি, আর এই পাশটা আমার দাদু বাড়ি। একই বাড়িতে ছিল, নানুরা জাস্ট ওখানে চলে গিয়েছে পরবর্তীতে। এই যা, তো নানু বাড়ি দাদু বাড়ি আপনাদের ঘুরিয়ে নিলাম। এই যে সন্ধ্যা লেগে গিয়েছে, আমরা অলরেডি ফিরেও আসছি। তো এই তো আজকে ছিল এই তো আমার ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা বলবেন। গ্রামীণ অনেক জিনিসই দেখাইলাম আপনাদের, চারপাশের সবুজ প্রকৃতি, আমার তো ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, না ভালো লাগলেও অবশ্যই জানিয়ে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।